আমাদের শিখিয়েছে যেটা মেন যে হেলমেট সবসময় পড়তে হবে, রাইডিং গিয়ার পড়তে হবে, সবকিছু আমাদের সুদীপ্তা আমাদের শিখিয়েছে। এবং আমরাও এসেছি কলকাতা থেকে, এবং আমাদের ওখানে এই সুদীপ্তাকে সবাই ভালোবাসে এবং সবাই খুব শ্রদ্ধা করে। এবং সুদীপ্তা যে আমাদের সামনে একটা রাইড আছে আমাদের, ঠিক আছে, সেটা ইট সিকিম, সেটা আমরা সামনের মাসে যাব এবং সবকিছু আমাদের সুদীপ্তার জন্য আমরা এখানে আসতে পেরেছি। এবং অসংখ্য ধন্যবাদ সুদীপ্তাকে, সুজয়দাকে এবং সবাইকে। রিচার্জ ফর বিশ্বরপাড়া বাইকার, রিচার্জ ফর বিশ্বরপাড়া বাইকার, রিচার্জ ফর বিশ্বরপাড়া বাইকার, এটা যেন সবার কানে যায়। রিচার্জ ফর বিশ্বরপাড়া বাইকার। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 7টা। সবার আসার কথা ছিল 6টায়। আমাদের সবসময় লেট হয়, আমরা কেউ টাইমে যাই না। এই দেখো আমাদের সাথে এখন আছে হচ্ছে সুজয়, হ্যালো হ্যালো গাইস, এই যে আমাদের চকলেট বয়, হ্যালো, আর এই যে ম্যাক্সিমাস, লোকো, এই যে সব ভাইরা চলেছে, সাধন, ওকে বলে এই যে রানা বাড়ুই। সব ঠিক আছে তো? সব ঠিক আছে বস? ভাই চলে এসছে, একটু লেট হয়ে গেছে আসতে, কোনো অসুবিধা নেই তো আসতে? সব পারফেক্ট। আমাদের গাড়ির লাইন আপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো গাড়ির লাইন আপ আজকে টোটাল 17 জন আছে, 10টা বাইক নাকি না কটা বাইক? একটা, তো এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, 8টা, 9টা, 10টা, টোটাল 10টা বাইক আছে আমাদের। 10টা বাইক, 17 জন। তো চলো, সবার বাইকে তেল ভরতে হবে। তো আমরা এখন যাই, আমরা বাঁকড়া পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেব। ভাইয়ের বাইকে বলছে তেল ভরা হয়ে গেছে, আর এদের দুজনেরই রাইডিং জ্যাকেট সেম। আর আমি এখন গ্লাভসটা পরিনি, তার কারণ আমাকে তেলটা ফিল আপ করতে হবে, তার জন্যে গ্লাভসটা আমার ভাই সিদ্ধু পেছনে বসে আছে, চকলেট বয়। এই চকলেট বয়ের জন্য আমি একটা জিনিস ভেবে রেখেছি, ওকে আজকে একটা ফেব্রুয়ারি মাসে কি কালকে গেছে রোজ ডে, আরও কি আছে ঘোড়ার মাথা, তো সেই মাথার মধ্যে একটা চকলেট ডেও আছে। ভাইকে আমি একটা চকলেট কিনে দেবো দেখি। আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে সকাল সকাল। এটা হচ্ছে লোকো, এত বড় একটা বাইকেও 200 টাকার তেল ভরলো হবে তো কে জানে। সবাই তেল ভরছে, আমি তো ভেবেছিলাম 3-4 জন ভরবে, এখন দেখছি যে অনেকেই তেল ভরছে। তো তেল ভরা আছে না? ওকে ভাই, ওকে। ম্যাক্সিমাস তুমি আচ্ছা বলছি ম্যাক্সিমাস তুমি আগে থাকো আর আমি লাস্টে থাকছি, ঠিক আছে? রাস্তা চিন্তা হবে না, দক্ষিণেশ্বর অবধি ওদেরকে নিয়ে চলো, দক্ষিণেশ্বর অবধি আগে তুমি থাকো, বেরিয়ে যাও তোমরা, বেরিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে যাও, আমি তেল করছি। হ্যাঁ সিদ্ধ, হ্যাঁ বেরিয়ে যা। বাইকটাকে কি সুন্দর সাজিয়েছে, আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো বাইকটা কীরকম সাজিয়েছে ছেলেটা। তার তোকে আমরা মিস করছি। নেক্সট টাইম ও একবারে মার্চে জয়েন্ট হবে, তার জন্য ভাই এখন আসলো না। আমরা এখানে দাঁড়িয়েছি তার কারণ বাকি ওরা আসছে। এই রাস্তাটা সামনে গিয়ে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা NS2 একটা NS6। NS6টা এদিকে আর NS2টা হচ্ছে এদিকে সোজা দিল্লি, এদিকে খড়গপুর, কোলাঘাট এদিকে। আর বাকি সবাই চলে এসছে এই যে আগে এখান থেকে ওদেরকে গাইড করে নিয়ে যেতে হবে, তার কারণ এরপরে যে ডানকুনি থেকে ঢুকবো, ডানকুনি ঢোকার আগে বাঁদিকে একটা ফ্লাইওভার পড়বে, ফ্লাইওভারটায় না উঠে ওখান থেকে বাঁদিকে গিয়ে চলো বেরিয়ে যাই, টাইম নষ্ট করে লাভ নেই। ডান দিকে যাবো, একটা ফ্লাইওভার আসবে, ওটা উঠতে হবে না। হ্যাঁ ফ্লাইওভারে উঠবে না, তার আগে বাঁদিকে। এবার গ্লাভসটা পরে নিই, আস্তে আস্তে গ্লাভসটা পরে নিই, তাহলে বাইকটা চালাতে সুবিধা হবে। ঠান্ডা আছে না দেখি দিদি, একটু ঠেটা আছে তো, গাড়িটা ঢুকতে দিচ্ছে না, তাও দাঁড়িয়ে আছে। ডানকুনি ফ্লাইওভার, এই ডানকুনি ফ্লাইওভারের এই রাস্তাটা হচ্ছে পুরনো রাস্তা। তোমরা এদিকে মনে করো যে তারকেশ্বর যাবে, তো তারকেশ্বরের জন্য এই রাস্তাটা বেস্ট রাস্তা, খুব সুন্দর রাস্তা। আর কিলোমিটারও কিছু কম পড়ে, ওই 5-10 কিলোমিটার কম পড়ে। আর যেটা NS2 হয়ে সিঙ্গুর হয়ে যে রাস্তাটা যায়, ওটাতে মানে কিছু না হলেও 4-5টা রেলগেট
ক্রস করতে হবে তোমাকে। তা কবে চালু হবে কে জানে, কবে থেকে টোলটা এরকমই পড়ে আছে। সে জয়পুর ফরেস্ট গেলাম তখনও এরকম, হ্যাঁ, তারপরে টুকটাকটা এদিক ওদিক যাওয়াই হয়, টোলটা এরকমই পড়ে আছে। এটা মনে হয় রেডি হবে না। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন এটা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা? জায়গার নাম তো আমার জানা নেই কোথায়। যাই হোক, আমরা এখন রাস্তা দাঁড়িয়ে আছি। সিপাই গাছি ওই যে দেখা যাচ্ছে। ও সিপাই, এদিকে সোজা গেলে সিপাই লেখা রয়েছে এখানে। সিপাই গাছি ওই যে। না না, হরিপাল স্টেশন, এটা হরিপাল স্টেশন। হরিপাল স্টেশন। আর আমাদের বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে, আমার চা। তুই দাঁড়াও দাঁড়াও, চা খেতে হবে, তার কারণ আমরা অনেকক্ষণ হয়ে গেছে গাড়ি চালিয়েছি। কত কিলোমিটার চালিয়েছি তাও? 50 হয়েছে, কিলোমিটার চালানো হয়ে গেছে। আরো 50, আরও 50-এর কাছাকাছি বাকি। হ্যাঁ, এবার ডাইরেক্ট ইভেন্টে দাঁড়াবো। তো এখন এখানে আমরা লিকার চা অর্ডার করেছি, লিকার চা খাবো, তার জন্য আমরা দাঁড়িয়েছি। আমাদের অ্যাডমিন সুদীপদা, এটা আমাদের অ্যাডমিন। আর আমাদের গ্রুপে সবাই জানে যে অ্যাডমিন বা লিডার এরকম কেউ নেই, সবাই সমান, সবাই সমান, কেউ অ্যাডমিন কেউ বড়। ভাইয়ের জন্য আমরা দাঁড়ালাম, নাহলে আমরা সবাই যেভাবে যাচ্ছিলাম হয়তো 100 কিলোমিটার পরেই দাঁড়াতাম। না না, মেন কথা হচ্ছে সকালবেলা শরীর খারাপ হয়েছে, সব যা রাত্রে খেয়ে সব বেরিয়ে গেছে, একটু পেটে কিছু না দিলে গাড়ি চালাতে পারছি না। ও আচ্ছা আচ্ছা। চকলেট বয় আমার বাইকের পেছনে বসে আছে। তুমি যা জ্বালাচ্ছ খুব সুন্দরও লাগছে, আবার মাঝে মাঝে একটু ভয় লাগছে। উঠে দাঁড়িয়ে পড়ছে। সবাই নিয়ে নিয়েছে ভাড়ের চা, ভাড়ের লিকার চা। আমার লিকার, আমি লিকারটা একটু ভালোবাসি। সবাই লিকার, আমারও লিকার। ভাড়ে করে লিকার চা কি প্রথমবার খাচ্ছ তুমি? একদম একদম, এই তারকেশ্বর রোডে প্রথমবার। আবার ভাড়ের মধ্যে আমি দুধ চা খাই। ভারী আমিও আছে। দুধ চা খাই, আমার দুধ চা পছন্দ। আমাদের হজম শক্তি ভালো। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে, এটা কি, এটা ভালো না? লিকার চা ভালো না? লিকার চা 9 মাসে 6 মাসে খেতে হয়। ইস্ট আর ওয়েস্ট লিকার চা ইজ দ্য বেস্ট। তো দুধ চা হলে ভালো হতো। না না না, আমি লিকারই খাই। আমার একদম সকালের প্রথম চাটা লিকার হয়, আর তারপরে দুধ হলেও চলে, কিন্তু লিকারটা আমি ভালোবাসি বেশি। খালি মিথ্যা কথা বলবা না, খালি মিথ্যা কথা বলবা। গিফট আছে, কে খাবে? দুধ চা আমি খাবো না। গিফট আছে, দাদা ভালোবেসে গিফট দিয়েছে এটা। তাই? দাদা ভালোবেসে গিফট দিয়েছে। একটা গিফট আছে। একটা দুধ চা এক্সট্রা আছে, কেউ একটু খাবি? 9টা 13 বেজে গেল। আর এই রাস্তার মাঝখানে এই রাস্তাটায় আমরা অনেকবার এসেছি, কিন্তু দেখো সেম যেরকম দেখেছি ঠিক সেরকমই আছে, কোনো ইমপ্রুভ নেই। পৌঁছে গেছি। আর এখান থেকে কত কিলোমিটার? 15-16 কিলোমিটার। বাহ! তো দেখতে দেখতে আমরা চলে এলাম 82 কিলোমিটার। আর 15-16 কিলোমিটার পরে আমাদের ইভেন্টের মাঠ। দেখো বাসের কোনো বাদিকের কোনো ইন্ডিকেটারই নেই, মানে ইন্ডিকেটারের কোনো লাইটই নেই। হাত দেখালো ঢুকে গেল। হ্যাঁ, হাত দেখিয়েছে, পেছনে কোনো ইন্ডিকেটারের ইসেই নেই, বাল্বই নেই। ওই রাস্তাটা কাজ হচ্ছে বলে তার জন্য এই রাস্তা থেকে যেতে। ডান দিকে যাবো তো ম্যাক্সিমাম, ডান দিকে যাবো, ফুল ডান দিকে যাবো। এই দেখো কি সুন্দর একটা রিভার। এখান থেকে এখনও 13 কিলোমিটার দেখাচ্ছে, এখনও 13 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আর রাস্তার কন্ডিশনটা খুব খারাপ, খুবই খারাপ রাস্তার কন্ডিশন। সাধন আর হচ্ছে স্প্লেন্ডার, এই দুজন পেছনে ছিল, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম ওখানে কিছুক্ষণ। মাঠটাতে ইভেন্টটা হয়েছিল, ওই মাঠটাতে যে পাঁচিল দিয়ে ঘেরা, ওখানটা ইভেন্টটা হয়েছিল আগের বছর। আর সেটা এখন এখান থেকে 10 কিলোমিটার আরও আগে গেছে। এটা দেখা গেছে এই যে ইভেন্টের গেট, এই যে মাঠ। আরে এখান থেকে এন্ট্রি ছিল নাকি? কোথা থেকে এন্ট্রি? ও ওই পরের গেটটা দিয়ে। ঢুকে যাও। এটা হচ্ছে পার্কিং। আমাদের গাড়িগুলো সব লাইন আপ করে দাও। আমার
বন্দে মাতরম। ऐसे मोटर क्लब सैमुई ऑटो इंडिया एक्सोर वेगा टीम मेंबर এখানে ক্যাস্ট্রলের লাইন পড়েছে। এই যে আমাদের দুটো ভাই দাঁড়িয়েছে। ভাই হ্যাঁ কিছু একটা প্রাইস কিন্তু আনতেই হবে, যে চেষ্টা করবো আমি। চেষ্টা করব, ঠিক আছে। এই যে লাইনটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই আমাদের সব ছেলেপেলে এখানে দাঁড়িয়েছে। সবার কাছে একটা রিকোয়েস্ট, হ্যাঁ তোমরা কিন্তু প্রাইজ আনবেই আনবে, একদম একদম চেষ্টা করবে কিন্তু, ঠিক আছে। অবশ্যই অবশ্যই। খুব চেষ্টা করবো, দেখি কি হয়। আগে তো খুব গুলি খেলতাম, এখন কি হবে জানি না, হাতের টিপটা কোথায় আছে কিনা জানি না। প্রাইজ কিন্তু আনতেই হবে। এমটা এখনো আছে কিনা দেখতে হবে, আগে তো গুলি খেলতাম, গুলি গুলি। এটা বড় সড়ো একটা মানে কাগজ কুড়ানোর লোক ছিল, ওয়াকি টকি হাতে নি। কোথায় লোকটা? আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ কেউ? প্রাইজ কিন্তু আনতেই হবে, যেভাবে হোক আমাদের টিমে। কত? 1 লাখ টাকা? 1 লাখ টাকা? না না, এখানে এটা ওয়াকি টকি নিয়ে কাগজ কুড়ানোর লোক ছিল, কোথায়? আমি দেখতে পাচ্ছি না তো। কোথায় লোক? নে নে নে, সাধন সাধন টিম করছে। ইউবি কে এদেরকে ঘিরে একটা আলাদাই সাধন দা, সাধন দা হাতে দেখো ছেলেগুলো কি কি নিয়ে এসছে। তুমি কি পেয়েছো? টি শার্ট, ও একটা টি শার্ট পেয়েছে, একটা ক্যাপ পেয়েছে, একটা টি শার্ট পেয়েছে, একটা টি শার্ট দুটো ক্যাপ, আর ভাই স্পিকার পেয়েছে। আর তুমি গাড়ি পলিশের অনুষ্ঠানটা দারুণভাবে উপভোগ ম্যাক্সিমাস কিছু পাইনি, চলে এসেছে। আমিও কিছু পাইনি। আমাদের নেক্সট টাইম বেটার লাক এসছে। আমাদের যে রামু, যে গ্রুপের রামু আছে, এই যে রামু, রামু যাচ্ছে। রামুটা ছিল বলেই বেঁচে আছিস রে। আচ্ছা আচ্ছা, এই রামু যাচ্ছে এখন। আমাদের সবার টিফিনটা রামু আনবে। ভাই তুই তো তুই তো শুধু ভিডিও করার ব্যস্ত, আমার 10 জনকে নিয়ে ভাবতে হয়। হ্যাঁ, রামু যাচ্ছে এই যে টিফিনটা নিতে এখন। ঠিক আছে, ডাক। এ ভাই সবাই এদিকে এসো, একটু একটু এদিকে আসো তো, টিফিনটা নাও। ও একা কিভাবে নেবে? সবাই সবাই ধরো। না না না, একদম একদম। না না না, তুমি ভুল গুনেছো। এই দাদা কিন্তু, দাদার সাথে আমার কিন্তু ফেসবুকেই পরিচয়, ঠিক আছে। এই দাদার সঙ্গে আমার ফেসবুকে অনেক কথা হয়, নাম্বার আছে, ফোনেও কথা হয়। তো দাদা, এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা গ্রুপ, ঠিক আছে। ভালো গ্রুপ, আমাদের ছোট্ট একটা গ্রুপ, বেশ অনেক বড়ই হয়ে গেছে। হ্যাঁ, এর ছোট্ট একটা গ্রুপ, আমরা সবাই মিলে একসাথেই থাকি। তোমার সঙ্গে তো কথা হয়। হ্যাঁ, মাঝে মধ্যে বড় ইসেতে বরন্তি, বরন্তি। হ্যাঁ, তুমি বললে আসো, হুম, এবারে সবাই বলছে তারা আছে, তারা আছে, ওর জন্য দেখা হয়। খুব ভালো। দাদা রাইড করে যাও। next নেক্সট রাইড plan দাদা। নৈনিতাল যাচ্ছি, তারপরে যাব কন্যাকুমারী। মুন্নার, তুই আর এগুলো নতুন সব একটা বাইক ঘুরে নিয়েছো আসবো। দেখলাম, N160 N160 পালসার। ভালো। বাইক অনেকগুলোই হয়ে গেছে, তাই? 4টে বাইক হয়ে গেছে। 4টে বাইক। ওলা আছে, তারপরে হন্ডা সাইন, হর্নেট আর N160। টিম ইউবিকে সুপার বাইকের টিমটা ঢুকেছে। তো দেখো, প্রচুর লোক চলে এসছে এখানে সুপার বাইক দেখার জন্য। দেখো সেখানেই যাচ্ছে। ঝড় এসে গেছে, এই ঝড় কিন্তু এত সহজে দেখো, এই যে ইউবিকে দেখো, সুপার বাইকের লাইন আপটা দেখো। টিম ইউবিকে চলে এসছে সুপার বাইক। দেখো এটাকে, দেখো উৎসাহটাকে। অনেকের হ্যাঁ, আমরা যে কিছু একটা বলতে চাই দুজনে। এত বড় একটা গ্রাউন্ড, আচ্ছা যেখানে এতগুলো সুপার বাইক রাখা, এখানে S1000 RR, 6R, তারপরে ওখানে 10R,
ডুকাটি, এখানে কিছু কিছু বাইকাররা নিজেকে বড় তাপসপাল ভেবে ফেলেছে। আচ্ছা ছোট গ্রুপ, আচ্ছা ওইখানে আমাদের কেটিএম এর বাইক আমাদের কেটিএম এর ডিসপ্লে করা ছিল। আসো আসো কেটিএমটা দেখিয়ে দিই কোথায় আছে। সবাইকে দেখিয়ে দাও, এই যে দুজনের বাইক ডিসপ্লে করা, এটা আমার, এই দেখো একটা বাবুও চলে এসেছে ফটো তুলতে। এটা আমার, ফটো তোলো আর এটা ম্যাক্সিমাসের আমাদের। দেখিয়ে দাও বাইকের ওনার। আমি একটা কথা বলবো, এটা হচ্ছে অরিজিনাল অরা, ফেক অরা না। এটা হচ্ছে মানে বুঝতেই পারছো ব্যাপারটা, একটা গ্রাউন্ডে কেটিএম এর বাইক পার্কিং করেছে, মানে এটা কিছু বলার নেই। কি বলবো আমি, ভাই তো যা বলার বলে দিল, আমি আর কিছু। যারা বুঝবে তারা বুঝে গেছে। আচ্ছা, তো যাই হোক আমাদের কিছু বলার নেই, আর কি বলবো, বাকিটা তোমরা দেখতেই পেলে। আমরা মেন হচ্ছে সবাই এরকম অরা ক্রিয়েট করতে পারে না। আমরা ভাই বেশি বড় সড়ো আমাদের টিম না, আমরা ছোটখাটো টিম কিন্তু বড় বড় কাজ করি। আচ্ছা, বড় বড় কাজ মিন্স ধরো এই আমাদের গ্রুপের বাইক গ্রাউন্ডে এসছে, এটা আমাদের নামকরণ তো বেশি নেই, আমাদের সবাই চেনে না, কিন্তু আমরা চিনিয়ে দিই কাজ দিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে, ব্যাপার এটা যে মানে আমি ভাবতেই পারছি না যে কেটিএম থেকে আমাদেরকে বললো যে তোমাদের যেহেতু কেটিএম আছে, তাহলে তোমরা বাইকটাকে এখানেই পার্ক করতে পারো। জাস্ট তোমাদেরকে আমি কেটিএমটা ওই জন্য কেটিএম এর অনার, মানে বাইক দুটোকে আমি দেখিয়ে দিচ্ছি। বাইক দুটো দেখো কিরকম বাইক, খুব ভালো মডিফিকেশন করেছে অনিকেত। এই দেখো মানে আর এমনি সেমনি না, এটা 390, দুটোই 390। আচ্ছা বলছি অনিকেত, তোমার এই এটা করতে কিরকম খরচা এসছে তাও? এটা আমার অল টোটাল খরচা করতে 38,000 টাকা খরচা হয়েছে, পেইন্ট আচ্ছা। মিলে সব কিছু মিলিয়ে। আর এটা তো একদম পুরো নতুন, এটা এখনো কিছু করা হয়নি। দেখো ডিসপ্লেতে পুরো যে বাইকগুলো আছে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার। আর একটা ইউনিক জিনিস রয়েছে, ওটা আসো দেখাই সবাইকে। আচ্ছা, ওর ইউনিক জিনিসটা আমরা একটু দেখি যে গাড়ির পেছনে যাও তাহলে বুঝতে পারবে। গাড়ির পেছনে, হ্যাঁ চলো। না রেফ করতে হবে না। এই টেল লাইটটা কোন ডিউক 390 তে আছে? এই টেল লাইটটা, এই টেল লাইটটা না, এই টেল লাইট তো এখানে এতগুলো। এটা আমি অরিজিনাল ডিউকের ব্যাকলাইট কেটে R15 এর টেল লাইট বসিয়েছি। বাহ, গার্ডস দরকার, সবার পারবে না। আর একটা কথা ভাই, ইভেন্টে এসে কিরকম লাগছে তোমার? খুব ভালো লাগছে, আর খুব তাদের একটা প্ল্যান করছি যাতে কি আমাদের গ্রুপ যে একটা বাইক ওখানে দাঁড়িয়ে থাকতে পারে। তাই? হ্যাঁ, খুব বাহ, তাদের plan হবে। সেটা যেন হয়। হবে। ব্যাস। আমাদের গ্রুপে অনেকের দুটো রাউন্ড মারবি, দুটো রাউন্ড মারো। আমাদের 17খানা পাস আছে, কিন্তু আমরা 16 জন লোক আছি, একজন আসেনি। 17টা আছে। হ্যাঁ 17টা। হ্যাঁ নিশ্চয়ই। অত তাড়াতাড়ি করতে হবে না, একদম তাড়াতাড়ি করতে হবে। জলটা কোথা থেকে ওই দিকে। হ্যাঁ ঠিক। 16টা? হ্যাঁ 16টা আমাকে বলো। 16টা? 16টা তো আরেকটা কোথায়? না 17টা আছে, ভালো করে বলো না। 17টা আছে তোমার কাছে? 17 টাকা তোমার হাতে দিল না একটা। হ্যাঁ সেটাই বলো। 17টা দাও, 17টা কি আছে বলতো? কমিয়ে দাও। 17টা ফুট কি আছে? না হ্যাঁ খিচুড়ি না খিচুড়ি না, চিকেন বিরিয়ানি। 17 টাকা আমাদের পাঁচটা নে, আমাকে 5টা মাঝে দে। ভালো করে গুনে নে। 15টা হচ্ছে। আরেকটা আমি এটা ধরছি। ছাড় নিয়ে নেবে।